ভাই আজকে তো শেষ রোজা, তা না কিছু কিনে নিয়ে আসিস, ফল মল কিছু কিনে নিয়ে আসিস। হায় রে বোন, রোজা তো আজকে শেষ রোজা। এই রোজার মাসে আমি তোর ভালো কোনো কিছু খাওয়াতে পারি নাই, ইফতারি করাতে পারি নাই। আজকে বিল পাওয়ার কথা আছে, দেই মালিকের কাছে যাচ্ছি। যদি আজকে বিল দেয় তাহলে তো ইফতারির জন্য কিছু ফল টল আর অন্যান্য কিছু কিনে নিয়ে আসা যাবে না। হ্যাঁ ভাই, বাড়ি সবাই তোর চোখে থাকে। হ্যাঁ রে বোন, ঈদের বাজারও তো করতে হবে। দেখি মালিকের কাছে তো আসি, মালিক যা টাকা দেয় তাই দিয়ে ঈদের বাজার যা পারি করবানে। আর তোর জন্য কিছু ইফতারির ব্যবস্থা করতে পারি কিনা। তাহলে তুই ওই বাজারের ব্যাগটা এনে দে। এই নে ভাই, ব্যাগটা নে। সাহেব, সাহেব, আসসালামু আলাইকুম সাহেব। আরে নূর ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। কই যাচ্ছ নূর ইসলাম? সাহেব যাচ্ছিলাম তো আপনারা নেই, তা ঈদ তো কালকে। আমি আপনার কাছে যে টাকাগুলা জমায় রাখছিলাম সাহেব, আমি তো এতদিন চাইও নেই আর লাগিয়েও নেই সাহেব, নিয়ে নাই। তা এখন তো ওই টাকাগুলোর দরকার হয়ে পড়েছে সাহেব। সাহেব আমি যে কাজের টাকাগুলো পাবো ওইগুলো আনতে যাচ্ছিলাম সাহেব আপনার কাছে। হ্যাঁ নূর ইসলাম, আমি তোমার কালকে থেকেই খুঁজে বেড়াচ্ছি। আসলে তোমার টাকাগুলো দিতে পারলে আমারই অনেক ভালো লাগতো। আচ্ছা দাঁড়া, ওয়েট করো, তোমার টাকাগুলো আমি দিচ্ছি। হ্যাঁ আসলে সাহেব, রোজা তো আজকে শেষ রোজা, তো আমার ওই প্রতিবন্ধী বোনটা বায়না ধরেছে একটু ফল টল খাবে। তো পরিবারের সবাই তো আমার মহিদ্দিক চাইয়ে রয়েছে সাহেব, সবই তো বোঝেন। আমার ওই টাকার সাথে যদি আর একটু বাড়াই দিতে পারতেন সাহেব, খুব ভালো হইতো সাহেব। আরে সমস্যা নাই নূর ইসলাম, কোনো সমস্যা নাই। আমি যদি তোমার কিছু টাকা বাড়াই দিলে তোমার উপকার হয়, তোমার ফ্যামিলির মুখে হাসি ফোটে, এটার জন্য তো আল্লাহ আমার উপর খুশি হবে। জি ঠিক আছে, আমি তোমার তাহলে তোমার দেখি কত টাকা বিল হয়েছে, আমি বিলটা তোমার দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, এই নাও, এইখানে 4,500 টাকা আছে। তোমার বিল হয়েছিল 35, আমি 1,000 টাকা বাড়াই দিচ্ছি। ঠিক আছে? সাহেব, আজকে আপনি আমার অনেক বড় উপকার করলেন সাহেব। আল্লাহ আপনার বাসায় রাখুক সাহেব, আপনার মনের আশা পূরণ হোক। ঠিক আছে নুরুল ইসলাম, তাহলে আসি। ভালো থাকো, দেখা হবে। কি অবস্থা নুর ইসলাম ভাই? এই যে ভাই, আজকে খুব খুশি খুশি মনে হচ্ছে। খুশি মানে আজকে অনেকদিন পরে টাকাগুলো পাইছি তো, হ্যাঁ আর কি যাচ্ছি দোকানের দিকে, বাজার সদাই করতে হবে। আমিও তো বাজারে যাচ্ছি। হ্যাঁ, তা চলেন যাই। ভাই ঈদের বাজার করতে আসছে তো 2 প্যাকেট সেমাই দেন, ভাই আমার এক 1 প্যাকেট সেমাই কেজি দেন, চিনি দেন, আর এক 2টা প্যাকেট নুডলস সাবান দেন, দেন। আর দুইটা ইয়ে দেন। শ্যাম্পু দেন, আর একটা সাবান দেন, আর একটা দুধ দেন। ভাই আমার 1 কেজি ডাউল, 1 কেজি চিনি, 2 প্যাকেট সেমাই, একটা লুডুস, আর 2 লিটার সয়াবিনের তেল, এগুলো দিয়ে দেন তো তাড়াতাড়ি, ভাই আমার কাজ আছে। ও ভাই, আমিও তো আইছিলাম ভাই ঈদের বাজার করতে, তা আমারও তো লাগবে জিনিসপাতি, ডাল টালি গাউডা সময় টময়। ভাই চিল্লায়েন না, আমি সবারই মাল দিচ্ছি, সমস্যা না। এখানে একটু ধীর স্থির ভাবে দাঁড়ান। ভাই এই যে আপনার সেমাই, এই যে আপনার নুডলস। ভাই আর কি যেন চাইছিলেন? ভাই সাবান লাগবে, সাবান না? আচ্ছা শ্যাম্পু দিচ্ছি। লাগবে। শ্যাম্পু, এই যে শ্যাম্পু। ভাই আপনার কি যেন? শ্যাম্পু না? আচ্ছা ভাই আমার 2টা সাবান দেন। ও ভাই, ভাই আমার 2টা সাবান আমারও দেন, দেন ভাই। আর 1 কেজি ডাউল। ভাই সকালে তো সব জিনিস দিলেন, আমার তো এখনো কিছু দিলেন না। আমার তো তারা আছে, আগেই বললাম। ও ভাই দিচ্ছি, দাঁড়ান, এক এক করে সবারই দিচ্ছি।
ও ভাই আমি তো আইছিলাম ভাই, আমারও এই দেন। ভাই, আপনি শুনতেছেন না? আপনার বারবার বলতেছে, আপনি এখানে একটু দাঁড়ান, দিচ্ছি। এদেরকে বিদায় করে নিয়ে আগে ভাই আমারটা দেনছেন ডাল চিনি দিচ্ছি ভাই, একটু wait, তাড়াতাড়ি এক মিনিট ভাই, দিচ্ছি। এই নেন নেন, ঠিক আছে ভাই। ভাই আমার দুই প্যাকেট দুধ দেন আর এই ডাউল দেন 1 কেজি, তেল 1 লিটার। ভাই তাহলে ঠিক আছে, ভালো আচ্ছা থাকেন, আচ্ছা, ঠিক আমরা আছে ভাই, আসি। ঠিক ভাই আছে। তাহলে আমারটা ভালো দেনছেন থাকবেন। সবগুলো তো ঠিকঠাক দিচ্ছেন তো ভাই? হ্যাঁ ভাই, সব ঠিক আছে, হিসাব মিলাই নেন এই যে আর বাজারটা ভাই। দেন ভাই, টাকাটা দেন। শালার ঈদের বাজারে এত বাকি দিলে কি ব্যবসা করা ভাই, যায়? আমিও তো আইছিলাম ভাই, আমার ঈদের বাজারে আমি বাজার নিতে গেছি, দেন। ভাই আপনি তো আইছেন, আমি দেখতেছি, তাই না? আপনার তো একটু ধৈর্য থাকা লাগবে। কি কি বাজার নেবেন বলেন? এই দাদা, ওই বাকি খাতাটা আগে দাও তো। নূর ইসলাম ভাই, আপনার আগের বাকি 5,000 টাকা, বুঝছেন? আপনি কি টাকা সাথে করে আনছেন? ভাই আমি ভাই এই কাজকর্ম করিয়ে মালিকের কাছ থেকে কয়টা টাকা নিয়ে আইছি ভাই ঈদের বাজার করার জন্য ভাই। আমি আগের টাকা ভাই দিয়ে দিবানে ভাই, আমি তো আপনার এই জায়গাতেই বাকি খাই। না না ভাই, তা বললে তো হবে না। আপনার আগের বিল আগে পরিশোধ করা লাগবে, বুঝছেন? তারপর আপনি বাকি নেবেন। আমি এই ঈদের বাজারে বাকি রেখে আমি আপনার নতুন করে কোনো মাল দিতে পারবো না, ঠিক আছে? আপনি আগের টাকাটা আগে দেন ভাই। ভাই আজকে তো আমি বাকি নিতে আসি নাই ভাই, আজকে আমি নগদ টাকায় নিয়ে আসি ভাই। পরিবারের সবাই আমার ঠিক টাকায় রয়েছে ভাই। ভাই আজকে আমি বাকি নেবো না ভাই, আজকে আমার এই বাজারগুলো দেন ভাই। আমার বোন প্রতিবন্ধী ভাই, জানেনই তো ভাই। ভাই আমি বাকি টাকা ঈদের পরে ভাই কাজ করে দিয়ে দিব না ভাই, আজকের মতো ভাই বাজারটা দেন ভাই। এ ভাই, এরকম বহুত শুনেছি, যারা বাকি খেয়ে বেড়ায়, বিভিন্ন জায়গায় ধান্দা করে বেড়ায়, তারা এই কথাই কয়। আর আপনি ঈদ পালন না করলে তাতে আমার কি ভাই? আপনি ঈদ পালন করলি কি না করলি কি? আপনি যান, আগে সেই বাকি টাকাগুলো দিয়ে এখান থেকে যান। ও ভাই আমি দিয়ে দিব না ভাই, দেন ভাই। ভাই আমার এই পরিবার ঈদ করতে পারবেন না ভাই, আজকে বাজারটা না দিলে ভাই একটু ব্যবস্থা করেন ভাই, অনুরোধ ভাই, দেন ভাই। আরে মেয়ে, আপনি টাকাটা দেন তো, আগের সেই বাকি টাকাটা দেন। আপনার পরিবার ভাই, ঈদ আমি করতে ঈদের পারলো পরে কি না দিয়ে পারলো? দিব না ভাই, আপনি আমার ধর মিয়া, কিছু কথাগুলো বাজার শোনেন দেন না? ভাই, আমি নগদ টাকায় বাজার দেন, নিতে কত গেছি টাকা ভাই। নিয়ে আইছেন দেখি। ও ভাই এই কয়টা টাকায় সামান্য ভাই নিয়ে আইছি ভাই, নগদ। ধুর মিয়া, আপনার এত কথা শোনার টাইম আমার আছে, নাটক করার টাইম নাই। যান, ও ভাই, এখন ঈদের ও ভাই, বাজার, ও ভাই, ঝামেলা করেন না। ভাই আমার যান, যান, বোনটা যান, প্রতিবন্ধী ভাই, দেন ভাই। এই টাকাটা রাখো তো ভাই, টাকাটা রাখো। ও ভাই দেন ভাই, বাজারটা দেন ভাই। আমার ভাই পরিবার ঈদ তোমার করতে সাথে পারবেন হিসাব না ভাই। নিকাশ লেনদেন সবকিছু কমপ্লিট। তুমি যাও, তোমার পরিবার ঈদ করতে পারলো কি না পারলো ওটা আমার দেখার টাইম নেই। ও ভাই তোমার আপনারও তো বোন পরিবার প্রতিবন্ধী আছে হলে ভাই। আমার কি ভাই? তোমার বোন প্রতিবন্ধী হলে ভাই, আমার কি? আপনারও তো যাও, পরিবার যাও, আছে বেরো। ভাই। বেরো, যাও। তোর ঈদের বাজার, ঈদের বাজারে ফাজলামি করতে আসছিস না? হ্যাঁ? ভাই আপনি এই লোকটারা এইভাবে ফেলে দিলেন কেন? ইনার অপরাধটা কি? এই ভাই, ওর হয়ে আপনাদের এত উকালতি করা লাগবে না। আপনারা জানেন আমার দোকানেও কত টাকা বাকি বাঁধাইছে। আপনারা যান, ওর ফেলে দিস, ঠিক আছে? আপনারা যান, এখান থেকে যান, কোনো জ্ঞান দিতে আসবেন না আমার। যান, ঈদের বাজার কোনো ঝামেলা করবেন না, যান। আমরা এই জন্য আমরা যাবো। কাজটা ঠিক হ্যাঁ নূর ইসলাম, কি হয়েছে তোমার এখানে? কি হয়েছে ভাই ওর? ভাই এই ভাই আসছিল বাজার করতে, বুঝছেন? হ্যাঁ, দোকানদার ইনারে ঘাট ধাক্কা দেখে দিয়ে বের করে দিতেছে। কেন? সাহেব আমার কিছু টাকা ওই দোকানে বাকি ছিল সাহেব। আপনার কাছ থেকে যে টাকাগুলো আনছিলাম, ভাবছিলাম যে ঈদের বাজার করব। আমার বোনটা তো প্রতিবন্ধী সাহেব, উনি জানা সত্ত্বেও সাহেব আমার দিল না। আমি পায়ে জড়ায় ধরেছিলাম, ওই ঈদের বাজার দিয়ে দিল না সাহেব। আমার এই অবস্থা, গরিবদের ভাগ্যে যাওয়ায় সাহেব, আমারও তাই হয়েছে সাহেব। নূর ইসলাম, আসলে তোমার সাথে দোকানদার যে কাজটা করছে, কাজটা মোটেও ভালো করে নাই। চলো দেখি কি করা যায়। এই দোকানদার ভাই, এদিকে আসেন তো একটু। কি হয়েছে ভাই? দ্রুত বলেন, আমার দোকানে অনেক কাস্টমার, দ্রুত বলেন। না ভাই, আসলে কাস্টমার তো আছে, ঈদের বাজার ব্যস্ততা থাকবে, এটাই স্বাভাবিক। তো এই মানুষটা একজন গরিব দুঃখী মানুষ, গরিব মানুষ, সে দিন আনে দিন খায়, তার ফ্যামিলি আছে, তার একটা প্রতিবন্ধী বোন আছে। সে আজকে সকালে আমার কাছ থেকে তার পাওনা টাকাটা, কাজের যে টাকা, সেই টাকাটা দিয়ে আসছে। ভাই ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমরা যদি ঈদের আনন্দটা ভাগাভাগি করে না নিতে পারি, তাহলে আমরা কিসের মুসলমান? আচ্ছা ভাই বাদ দেন, আপনি ওর কাছে কত টাকা পাবেন আপনি হিসাবটা বের করেন। আচ্ছা ভাই, আপনি যে এই ব্যক্তির সাথে এই কাজটা করছেন আদেও ঠিক করেন নাই।
আজ থেকে আমরা ইনার দোকান থেকে কেউ বাজার করব না। বাজার করবো না। না না ভাই, আপনারা এরকম কাজ করবেন না ভাই। আপনারা তো আমার দোকানের কাস্টমার। আপনারা যদি আমার দোকানে না আসেন, আসলে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে ভাই। আমি বুঝতে পারছি ভাই, আমার অনেক অন্যায় হয়ে গেছে, আমি অনেক ভুল করে ফেলছি ভাই। আসলে সারাদিন রোজা রেখে আমার মেন্টালি একটু সমস্যা হচ্ছে তো ভাই। আমি আপনাকে আসলে ধাক্কা দিয়ে অনেক অনেক কষ্ট দিছি ভাই। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আপনারও পরিবার আছে, আমারও পরিবার আছে। আমরা চাই ভাই ঈদের দিন সবাই মিলে একে অন্যের বাড়িতে যাই, সবাই মিলে একত্রে ঈদ করি। ঠিক আছে ভাই, কিছু মনে করেন না, হ্যাঁ? ক্ষমা করে দেন ভাই আমাকে। ভাই আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এতেই আমরা খুশি। তবে একটা কথা, এই ধরনের আচরণ ভবিষ্যতে কারোর সাথে করবেন না। হ্যাঁ ভাই, আমি আমার ভুলটা বুঝতে পারছি ভাই। আমি তো ভাইয়ের কাছে ক্ষমা চেয়েই নিছি ভাই। আমরা ঈদের দিন সবাই কিন্তু আপনারা আমাদের বাড়িতে আসবেন, ঠিক আছে ভাই? আমার ভুলটা বুঝতে পারছি। দেন আপনার যত বাজার লাগে আসেন, আমি দিয়ে দিচ্ছি ভাই। ভাই আপনার বল যে আপনি বুঝতে পারছেন, এই অনেক ভাই। হ্যাঁ ভাই, আসেন। আমাদের সমাজে অনেক হতদরিদ্র দিনমজুর পরিবার আছেন। আসুন আমরা সবাই মিলে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই, তাদের মনে যেন কখনো কষ্ট না লাগে সেদিকে আমরা খেয়াল রাখি। ধন্যবাদ।